এই অশিক্ষিত খ্যাত, এই জমি চাই আমাদের। আমরা এখানে ফ্যাক্টরি বানাবো। কিন্তু এই জমি আমি আপনাদের কাছে বিক্রি তো করবো না। কেন বিক্রি করবি না? আমাদের অফার শুনলে না তুই কেন, তোর বাপও জমি বিক্রি করতে রাজি হবে। তবুও আমি জমি বিক্রি করব না। আরে তুই কেন অশিক্ষিত খ্যাতের সঙ্গে কথা বলতেছিস? আরে ম্যাডাম, কেউ চুপ আছে তার মানে এই নয় যে সে দুর্বল। বাহ, শুনতেছো তোমরা সবাই ওর কথা? আমরা না ভালো করেই জানি তুই কে আর তোরা কি করতে পারিস। আসলে তোরা একটা গাধা। এখানে ফ্যাক্টরি বানালে তোদেরই তো ভালো, যাতে তোরা কিছু করে খেতে পারিস। কিসের লাভ কিসের ক্ষতি এটা তোমরা না বললেই ভালো হবে। বাবা দেখো, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। সাব্বাস বেটা। বাবা, তোমাদের ছেলে মেয়ে কবে থেকে পড়তে লাগলো? তোমাদের ছেলেমেয়েরা না শুধু কৃষিকাজই করবে, পড়াশোনা করার অধিকার তো শুধু আমাদের, তোমাদের না। ম্যাডাম, আপনারা এটা কি বলছেন? পড়ার অধিকার তো আমাদেরও আছে। ম্যাডাম, আমাদেরও না পড়ালেখা করার অধিকার আছে, আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমার বাবা আমাদেরকে বলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরে বাবা, তোর বাবা না তোর মাথায় গোবর ভরে দিছে। তোরও না তোর বাবার মতো অশিক্ষিত থাকতে হবে। শোন, এই ডকুমেন্টে সিগনেচার কর আর টাকা নে আর চলে যা জমি থেকে। আরে তুই পাগল নাকি? ও পারে নাকি সিগনেচার করতে? আঙুলের ছাপ নেই ওর থেকে। দেখতেছি তো, এ তো 1 নম্বরের অশিক্ষিত, তারপরেও কি ভাব দেখাচ্ছে। দেখুন, আপনাদের জন্য না একটা অফার আছে। অফার? কেমন অফার? আজ জমিতে কাজের লোক আসেনি, কিছু কাজ বাকি আছে, যদি আপনারা করে দেন তো। তুই পাগল হয়েছিস নাকি? আমরা এই কাজ করব? আমরা এই কাজ করতে পারবো না, তুই টাকা নে আর চলে যা এখান থেকে। কিন্তু আমি তো অন্য কিছু ভাবতেছি। আপনারা যদি এই কাজগুলো করে দেন তাহলে জমি অর্ধেক দামে দিয়ে দিব আপনাদের। কি? অর্ধেক দামে? হ্যাঁ। শুনছিস তুই? এই অশিক্ষিত কে বলতেছে? ও নিজেও জানে না। তো করে দিন ওর কাজ, কি বা কষ্ট হবে? তাহলে তো পেয়েই যাচ্ছি জমিটা অর্ধেক দামে। তুই কি শিওর জমি অর্ধেক দামে দিবি? হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি এই কাজ ভালোভাবে করতে পারেন তাহলে আমার জমি অর্ধেক দামে দিয়ে দেবো। কিন্তু শর্ত একটাই, কাজ ভালোভাবে করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, করে দেব তোর কাজ, এটা অনেক সহজ। আর হ্যাঁ, এই ডকুমেন্টে তোর আঙুলের ছাপ দিয়ে নিয়ে আসিস, সন্ধ্যার আগেই তোর সব কাজ হয়ে যাবে। আর আমিও দেখবো তোমাদের দিয়ে এই কাজ হয় কিনা। বাবা, তোমার আন্টিদেরকে ভালো করে বুঝিয়ে দিও জমিতে কি কি কাজ করতে হবে। কি বাবা? আন্টি, আমি আপনাদের সমস্ত কাজ বুঝিয়ে দিছি, এই কাজ হয়ে গেলে গরুকে ঘাস দিয়ে আসবেন। আরে আমার মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি হ্যাঁ বলে। এসে গেছেন আপনারা? হ্যাঁ, আমাদের দ্বারা হবে না এই জমির কাজ। আমরা ভাবছিলাম কাজটা অনেক সহজ হবে, কিন্তু কাজটা অনেক কঠিন। কাজটা করা তো কঠিন, এই জন্যই তো আপনারা কিছু বলছিলাম যে আমি জমি বিক্রি করবো না, কিন্তু আপনারা আমার কথা শুনলেনই না, শুধু শুধু আমার সাথে তর্ক করলেন। তাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটি করতে বলছি, যাতে আপনারা বুঝতে পারেন কৃষিকাজ করা কতটা কষ্টের। আপনারা শহর লোক মনে করেন এটা অনেক সহজভাবে হয়ে যায়, কিন্তু না ম্যাডাম, এটা অনেক কঠিন। আর আপনারা যখন খাবার খান, ওই খাবারটা তৈরি করতে একটা কৃষকের অনেক মাস লেগে যায় ভালোভাবে আপনাদের কাছে পাঠাইতে। কিন্তু আপনারা এটা বুঝবেন কিভাবে ম্যাডাম? ফ্যাক্টরি মানাবেন এটা অনেক ভালো কথা, কিন্তু ফ্যাক্টরি মানান এমন জায়গায় মানান যেখানে চাষাবাদ হয় না। চাষাবাদ হয় এমন জমিতে যদি আপনার ফ্যাক্টরি তৈরি করেন, তাহলে কৃষক কিভাবে খাবার তৈরি করবে আপনাদের জন্য? আর আপনারা ভাবতে পারেন আপনাদের সাথে কৃষকদের কিসের লেনা দেনা, কিন্তু আপনাদের পূর্বপুরুষও তো কৃষক ছিল, ওরা মাঠে কাজ করতো। আপনাদের অভিজ্ঞতার জন্য বলে দেয়, আমি একজন শিক্ষিত ছেলে, অশিক্ষিত তো আপনারাই, আপনাদের মস্তিষ্ক ব্রেন নষ্ট হয়ে গেছে। ও আর যখন আমার ছেলে এসে বলল ক্লাসে ফার্স্ট হয়েছি, তখন আপনি বললেন ও পড়তে পারবে না। ও পড়তেও পারবে, কৃষিকাজও করতে পারবে, কারণ ও একজন কৃষকের ছেলে। আর আপনাদের মতো লোক এই কথা বুঝবে কিভাবে? আর কৃষক যদি ফসল ফলানো বন্ধ করে দেয়, আপনারা খাবেন কি? আর আপনারা ভেবেন না দোকান থেকে কিছু কিনে খাবেন, দোকানে যেটা আসে ওটা ফসল থেকে আসে। আর এই যে আপনাদের অহংকার, টাকা পয়সা, বড়লোকপানা, এগুলো বন্ধ করুন।
আর এই অহংকার বেশি দিন থাকে না। আর আপনারা কৃষককে সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন। ওরা অনেক কষ্ট করে, আপনারাই তো 2-1 মিনিট বাইরে আসলে বলতে থাকেন কি গরম, এখানে থাকা যায় নাকি। আর একজন কৃষক দিন রাত মাঠে পরিশ্রম করে, একটা কৃষক দিন রাত মাঠে পরিশ্রম করে, ধান লাগায়, আরো কত কিনা করে, শুধুমাত্র আপনাদেরই জন্য। প্লিজ এমন ব্যবহার দ্বিতীয়বার কারোর সঙ্গে করবেন না। কৃষক যেটা করতে পারে এটা আর কেউ করতে পারবে না। বাবা ফাইলটা দে তো। আপনারা যান এখান থেকে, আর দ্বিতীয়বার আমাকে কখনো চেহারা দেখাবেন না।